হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে মাটন মাখিয়ে রাখা হয়েছে। ব্যবহার করা হয়েছে হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপর হচ্ছে টক দই, সব কিছু মাখিয়ে রাখা হয়েছে। এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে জিরা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখানে কাঁচা পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা চেরা আর তেজপাতা আর এসব কিছু দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। রসুনও দেওয়া আছে, তোমরা চাইলে অ্যাড করতে পারো। রসুন তো দেবেই, মাংস করবে আর রসুন দেবে না তা কখনো হয়? গন্ধটাই আলাদা হয়। তো এখানে দেখছো আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে পুরো লাল লাল করে, সো আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর তোমরা লাস্টের বেলা এই রেসিপিটা একবার ট্রাই করে বাড়িতে দেখো, খেতে খুব সুন্দর লাগবে, অসম্ভব সুন্দর লাগবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যেই তোমরা মানে যেই জিনিসটা কষছো প্রথমে, ঠিক আছে, মানে তেল পেঁয়াজ সব কিছুর মধ্যে গুঁড়ো মশলা দেবে না। আর হচ্ছে এখানে বাটা মশলাগুলো যেগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়েছে। এখানে একটু নারকোল কোড়া ব্যবহার করেছে, একদম কচি নারকোল যেগুলো, সেগুলোই কিন্তু এখানে ব্যবহার করবেন, খেতে কিন্তু খুব সুন্দর হবে। আর সব কিছু দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর বাটা মশলার মধ্যে ছিল আদা বাটা, গরম মশলা, এইসব। আর হচ্ছে হাতে বানানো কিন্তু। আর হচ্ছে এবার দেখো এই জিনিসটা কিন্তু ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। স্বাদ মতন হলুদ ব্যবহার করা হলো। এবার স্বাদ মতন হবে লঙ্কার গুঁড়ো ব্যবহার। তোমরা মানে একবার বাড়িতে করে দেখো, খুব ভালো লাগবে। তারপর লবণ সব কিছু দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। ঠিক তারপরে কিন্তু ব্যবহার করতে হবে স্বাদ মতন চিনি। এবার এই সব কিছু দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে, মানে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ যাতে একদম না বেরায়। একবারে পুরো একটা খুব সুন্দর যখন গন্ধ বেরাবে, ঠিক তখনই কিন্তু মাখিয়ে রাখা মাংসগুলো, মানে সব কিছু মশলা টশলা মিশিয়ে মাখিয়ে রাখা যে মাংসটা ছিল সেটা কিন্তু ছেড়ে দিতে হবে। আর ছেড়ে দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মানে একটা কষিয়ে তুলতে হবে, খুব ভালো করে যেন কষানো হয় মাংসটা। আর ঠিক এরপরে ব্যবহার করতে হবে যে ভেজে রাখা আলুগুলো ছিল, সেই আলুগুলো দিয়েও একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে গরম জল ব্যবহার করবেন। এখানে কিন্তু কোনো দিন ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাহলে যে মাংসটা কষিয়েছেন না সেই যে টেস্ট, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে গরম জল ব্যবহার করার পর প্রেশার কুকারে দিয়ে দেবেন, যেন 7-8টা যেন সিটি অবশ্যই দেবেন, যাতে সিদ্ধ খুব ভালো মতন হয়। আর আপনারা অনেকেই জানেন বা তোমরা অনেকেই জানো যে মাটন ঠিক মতো সিদ্ধ না হলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না। তো আমাদের এখানে সিদ্ধ করে নামানো হয়ে গেছে। তো গরম মশলা প্রথমে তেল ব্যবহার করে নিয়েছে, মানে প্রথমে একটু উপর থেকে কাঁচা তেল দিয়েছে আর তারপর গরম মশলা দিল, তোমরা দেখতেই পেলে। এরপর কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে অসাধারণ লাগে। তো আমাদের রেডি হয়ে গেছে মাটন স্টু। তো খুব সহজ পদ্ধতি মাটন স্টু। আর তোমাদের একটা কথা বলি, এটা যেহেতু গরমকাল আর এত পরিমাণে গরম পড়েছে, তো তোমরা এইভাবে হালকা পাতলা করে মাংস করতে পারো, মাটন করতেই পারো, খেতে অসাধারণ লাগবে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর বেশি মশলা আমি কিন্তু এখানে ইউজ করিনি, তোমরা দেখতে পেলে যে আমি খুব কম মশলা ইউজ করেছে আমার মা। তো চলো, আজ আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর একটা রেসিপি ব্লগে। About others way before myself, yeah. I guess that's why I feel like I go through hell, damn. Wasting time on your dreams.